নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেল। এটা পেপার 1-এর একটা টপিক, যেটা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির আন্ডারে আছে। এবং এটা পড়ার পরেই কিন্তু আমরা সঠিকভাবে যে সমস্ত প্যারাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, রামাপিথেকাস এটা কোন টাইমে আবির্ভূত হয়েছিল সেটা ভালো করে বুঝতে পারবো। তাই জিওলজিক্যাল টাইম স্কেলটা জানা আমাদের খুব প্রয়োজন। এই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এছাড়া এই ভিডিওর নিচে এই টপিকটার যে পিডিএফটা তৈরি করা আছে তার লিঙ্ক প্রোভাইড করা আছে, আপনারা চেক করে নিতে পারেন এবং ডাউনলোড করে নিতে পারেন। চলুন আমরা টপিকে যাই। প্রথমেই আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, যেটা জিওলজিক্যাল টাইম স্কেলের চার্ট। এখানে 4টে কলাম আছে, ইয়ন, এরা, পিরিয়ড, ইপক। ঠিক আছে, এই 4টে হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেলের 4টে কম্পোনেন্টসের মধ্যে পড়ছে। তাহলে কি 4টে কম্পোনেন্ট কী কী? ইয়ন, এরা, পিরিয়ড, এপক। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, নিচের দিকে যে সমস্ত টাইমগুলো আছে সেগুলো কিন্তু অনেক পুরনো এবং উপরের দিকেরগুলো নতুন। সব থেকে নতুন প্রেজেন্ট কোনটা? সেটা হচ্ছে কোয়াটার্নারি পিরিয়ড, সিনোজোইক এরার মধ্যেই পড়ে সেটা, এবং ইপক হচ্ছে হলোসিন। এই হলোসিন টাইমের মধ্যে দিয়ে কিন্তু আমরা রান করছি। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবেন, প্রেজেন্ট যে টাইমটা সেটা কিন্তু হলোসিন ইপক। আচ্ছা, এই 4টে কম্পোনেন্টের মধ্যে ব্রডেস্ট ক্যাটাগরির মধ্যে পড়ে কিন্তু ইয়ন। তারপরে আরও সূক্ষ্ম যে সমস্ত ক্যাটাগরি করা আছে সেটা এরা। তারপরে আরও সূক্ষ্ম ক্যাটাগরি পিরিয়ডের। ইপক হচ্ছে সূক্ষ্মতম ক্যাটাগরাইজেশন করা আছে। ঠিক আছে, একটা জিনিস সব থেকে বেশি মনে রাখতে হবে, যেটা নিচেরগুলো ওল্ডেস্ট, উপরেরগুলো কিন্তু ইয়াংগেস্ট। ঠিক আছে, এক্ষুনি বলে দিয়েছি যে কম্পোনেন্টস কোনগুলো। এবার আমরা ডিটেলস জানবো। ইয়নস হচ্ছে সব থেকে ব্রডেস্ট ক্যাটাগরির মধ্যে পড়ে জিওলজিক্যাল টাইম স্কেলে। আমি আগেই বলেছি, আর্থস হিস্ট্রি ইজ ক্যাটাগরাইজড বাই 4 ইয়ানস। ইয়ন কটা আছে? 4 ধরনের ইয়ন পাওয়া যায়। একটা হচ্ছে হেডিয়ান, আর্কিয়ান, প্রোটারোজোইক আর ফেনারোজোইক। ঠিক আছে, হেডিয়ান, আর্কিয়ান এবং প্রোটারোজোইককে একসাথে প্রি ক্যাম্ব্রিয়ান পিরিয়ড বলা হয়। ঠিক আছে, তাহলে কি আমরা এখানে 4টে ক্যাটাগরি পেয়েছি, ইয়নের যে 4টে সাবডিভিশন বলা যেতে পারে পেয়েছি। তার মধ্যে প্রথম 3টে মিলিয়ে হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান, আর একটা কিন্তু আলাদা। কারণ ফেনোজোইক যে টাইমটা সেটা হচ্ছে বর্তমান টাইমের মধ্যে দিয়ে যায়, সেটা মধ্যে কিন্তু প্রি ক্যাম্ব্রিয়ান পড়ে না। এই ফেনোজোইকের আগের যে টাইমটা সেটা কিন্তু পুরোটাই প্রি ক্যাম্ব্রিয়ান একসাথে বলা যায়। ঠিক আছে, আচ্ছা, এই যে ফেনোজোইকের সম্পর্কে একটু বলা আছে। ফেনোজোইকের মানে হচ্ছে ভিজিবল লাইফ। ঠিক আছে, এই সময় থেকে কিন্তু লাইফের একটা উৎপত্তি দেখা যায়। ফেনোজোইকের আরও ক্যাটাগরাইজেশন আছে, পরে ভালো করে দেখতে পারবেন যে এরপরে এরা আছে, পিরিয়ড আছে, ইপক আছে। ঠিক আছে, তাহলে ফেনোজোইক কিন্তু অনেকগুলো, আবার এখানে দেখুন ফেনোজোইক কিন্তু আবার অনেকগুলো এরা নিয়ে গঠিত, আবার তার মধ্যেও আবার অনেকগুলো পিরিয়ড আছে এবং তার মধ্যে ইপক আছে। তাহলে কি ফেনোজোইক টাইম থেকে কিন্তু প্রথম প্রাণের সঞ্চার হয়, সেই জন্য ফেনোজোইক নামটাই দেওয়া হয়েছে এই টাইমটাকে। ঠিক আছে, এই সময় যে সমস্ত ফসিল পাওয়া গেছিলো সেগুলো কিন্তু খুব কমপ্লেক্স টাইপের ফসিল, যেগুলো আগের থেকে অন্যরকম। জেনারেলি এই পিরিয়ডগুলো কীভাবে বা করা, এই টাইম স্কেলটা কীভাবে করা হয়েছে, এটা হচ্ছে আর্থ যে সারফেস আছে, বা আমরা স্ট্র্যাটিগ্রাফি আগে পড়েছি যখন ডেটিং পড়িয়েছি। আপনারা যারা ডেটিং দেখেননি, ডেটিংয়ের যে ভিডিওটা তারা চেক করে নিতে পারেন। আমার এখানে প্লে লিস্ট করা থাকবে, আপনারা দেখে নিন কোথায় আছে, সেটা আপনারা পড়লে বুঝতে পারবেন স্ট্র্যাটিগ্রাফি কী জিনিস এবং কীভাবে করে। স্ট্র্যাটিগ্রাফির সময় কিন্তু বিভিন্ন ধরনের স্ট্র্যাটাতে আর্থের যে বিভিন্ন ধরনের মাটির লেয়ার আছে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফনা ফ্লোরা পাওয়া যায়। ঠিক আছে, প্রাণী এবং গাছ পাওয়া যায়, এবং সেগুলো থেকেই কিন্তু ডেটগুলো করা হয়েছে। ঠিক আছে, টাইম স্কেলটা বার করা হয়েছে। ডেটিং আর টাইম স্কেল বার করা তো বুঝতেই পারছেন খুবই কানেক্টেড দুটো বিষয়। তো এখানে দেখা গেছে এই সময় যে সমস্ত ফসিলগুলো পাওয়া যায় একটু কমপ্লেক্স টাইপের হচ্ছে আগের তুলনায়। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই এরাতে। আচ্ছা, ইয়ান কিন্তু ফেনোজোইক যে ইয়ানটা ছিল সেগুলো 3টে এরা নিয়ে রয়েছে, যেটা 3টে সাবডিভিশন পাওয়া যায়, যেটা এরা 3টে এরা কী কী? সেনোজোইক, মেসোজোইক, প্যালিওজোইক। ঠিক আছে, প্যালিওজোইক আমার বলাটা একটু ভুল হয়েছে, ফার্স্টে প্যালিওজোইক হবে, সেকেন্ড হবে মেসোজোইক এবং সেনোজোইক। সবসময় নিচ থেকে ওপরের দিকে স্ট্র্যাটিগ্রাফি পড়তে হয়, আমি বলেছি বল। ঠিক আছে, যখন আপনারা পড়বেন খুব ভালো করে মনে রাখবেন, যেহেতু নিচের দিকে ওল্ড স্ট্র্যাটা থাকে সেহেতু নিচ থেকে ওপরের দিকে পড়তে হয়। তাহলে এখানে কি প্যালিওজোইক, মেসোজোইক আর সেনোজোইক। সেনোজোইক হচ্ছে নিউ লাইফ।
আচ্ছা, most of our knowledge of the fossil record comes from the three eras of Phanerozoic হ্যাঁ ইয়ন। তাহলে আমি এক্ষুনি বলেছি একটু আগে যে ফেনোরোজোইকের টাইমে কিন্তু বেশি কি বলে বিভিন্ন ধরনের লাইফ আর কি পাওয়া যায় এবং কমপ্লেক্স টাইপের পাওয়া গেছিলো সেগুলো। এবং এই সময় শুধুমাত্র কী পাওয়া যায়, যেটা হচ্ছে প্যালিওজোইকে পাওয়া যায় ট্রাইলোবাইটস, ঠিক আছে, এছাড়া 4 লিম্বড ভার্টিব্রেটস, ঠিক আছে, এই ধরনের প্রাণী পাওয়া যায়। এছাড়া পাওয়া যায় বিভিন্ন ধরনের প্লান্টসও পাওয়া গেছিলো। মেসোজোইকে পাওয়া যায় যেটা হচ্ছে ডাইনোসরাস, ঠিক আছে, ডাইনোসরাসের ফসিলস কিন্তু মেসোজোইক টাইম পিরিয়ডে পাওয়া গেছিলো। আর নেক্সট যেগুলো পাওয়া যায়, কিছু কিছু ম্যামেলও এই সময় পাওয়া যায়। জেনারেলি যেটা সেনোজোইক এরা, এটাকেই বলা হয় ম্যামেলসের টাইম, ঠিক আছে, এই সময়তে কিন্তু মেন ম্যামেলসের উৎপত্তি হয়। এরপরে আমরা চলে যাই যেটা হচ্ছে পিরিয়ড, যেটা এরাকেও আবার অনেকগুলো সূক্ষ্ম ক্যাটাগরাইজেশন করা হয়, সেগুলো হচ্ছে পিরিয়ডও অনেকগুলো রয়েছে। কী ধরনের আছে এখানে দেখতে পাবেন, নিচ থেকে পড়তে হবে। ক্যাম্ব্রিয়ান, অর্ডোভিসিয়ান, সিলিউরিয়ান, ডেভোনিয়ান, কার্বনিফেরাস আর হচ্ছে পার্মেনিয়ান, ঠিক আছে। কার্বনিফেরাসকে কিন্তু আবার ফার্দার দুটো ডিভিশনে ভাগ করা হয়েছে, মিসিসিপিয়ান আর পেনসিলভেনিয়ান, ঠিক আছে, বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। এটা জুরাসিক পিরিয়ডও ধরা হয়ে থাকে অনেক সময়। আচ্ছা, এখানে যেটা বলার এবার প্যালিওজোইকে, এটা আমরা যখন পিরিয়ড পড়ব, পিরিয়ডের মধ্যে আমরা কি পেয়েছি এখানে দেখুন। পিরিয়ডের মধ্যে আমরা এগুলো পাচ্ছি। এরার মধ্যে আমরা 3 ধরনের এরা পেয়েছি, একটা প্যালিওজোইক, মেসোজোইক, সেনোজোইক, ঠিক আছে। প্যালিওজোইকের যে পিরিয়ডগুলো আমরা পড়লাম, নেক্সট আমরা দেখব মেসোজোইকের পিরিয়ডগুলো, ঠিক আছে। গুলিয়ে ফেলবেন না, খুব ভালো করে লক্ষ্য করুন। আমরা ফার্স্টে এখানে এরা কমপ্লিট করে ফেলেছি। আমরা এরা যেগুলো দেখেছি সেগুলো 3 ধরনের ছিল। এর আবার ক্যাটাগরাইজেশন আছে, সেগুলো এক এক করে আমরা এক একটা স্লাইডে বলছি। ফার্স্টে আমরা পড়েছি প্যালিওজোইক, চলে গেছে। নেক্সট আমরা পড়ছি মেসোজোইক। মেসোজোইকের মধ্যে 3টে আবার পিরিয়ড পাওয়া যায়, ক্রিটেসিয়াস, জুরাসিক, ট্রায়াসিক। আবারও আমি ভুল বললাম, নিচ থেকে হবে ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেসিয়াস, ঠিক আছে। তাহলে এই 3 ধরনের পিরিয়ড আমরা পাচ্ছি মেসোজোইকের আন্ডারে। এরপর পড়ছি আমরা সিনোজোইক, যেটা হচ্ছে প্যালিওজিন, নিওজিন, কোয়াটারনারি। ব্যাস, এই কোয়াটারনারিতে গিয়ে পিরিয়ড কিন্তু শেষ হচ্ছে। তাহলে কি সেনোজোইক, যেহেতু বলেছিলাম নিউ লাইফ, একদম নতুন সময়টা, এর আন্ডারে কিন্তু 3 ধরনের পিরিয়ড পাওয়া যায়, একটা প্যালিওজিন, নিওজিন, কোয়াটারনারি হচ্ছে লেটেস্ট এখনকার যে সময়কালটা, এটা কিন্তু কোয়াটারনারির মধ্যেই পড়ে। এরপরে আমরা পড়ি ইপক্স অ্যান্ড এজেস, যেটা লাস্টের ক্যাটাগরিটাই ছিল, লাস্টের যে কলমটায় লেখা ছিল ইপক, ঠিক আছে। ইপক আমরা এখানে পিরিয়ড কটা পেয়েছি, পিরিয়ড আমরা পাচ্ছি প্যালিওজিন, নিওজিন, কোয়াটারনারি। এগুলোর কিন্তু আবার ভাগ রয়েছে। কী ভাগ রয়েছে, ভাগের আগের যেগুলো পিরিয়ড মনে হচ্ছে যে আগে তো অনেকগুলো পিরিয়ড পেলাম, যেমন হচ্ছে ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেসিয়াস, এগুলোর কিন্তু আর কোনো সাব ডিভিশন নেই, মানে এগুলোর ইপক হয়নি, সেই জন্য কিন্তু নেই। ভালো করে মানে মনে রাখবেন, এগুলোর কিন্তু কোনো সাব ডিভিশন বা ইপক পাওয়া যায় না, করা হয়নি আর কি, কোনো ধরনের সাব কিছু গ্রুপ বের হয়নি, স্ট্র্যাটিগ্রাফির উপর ডিপেন্ড করছে যে পাওয়া যায়নি। কিন্তু আমরা যখনই পরেরটায় চলে এলাম, মানে সেনোজোইক এরার ওপর, যে প্যালিওজিন, নিওজিন, কোয়াটারনারি, এগুলোর কিন্তু আমরা কিছু কিছু ইপক পাচ্ছি, ঠিক আছে। এখানে আমরা ফার্স্ট যেটা দেখব প্যালিওজিনের মধ্যে পড়ছে 3টে ইপক, একটা হচ্ছে প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন। কি প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন। প্যালিওসিন সব থেকে পুরনো, তারপরে ইওসিন, তারপরে হচ্ছে অলিগোসিন। নেক্সট হচ্ছে নিওজিনের মধ্যে পড়ছে মায়োসিন, প্লায়োসিন, ঠিক আছে। কোয়াটারনারির মধ্যে পড়ছে প্লাইস্টোসিন বা প্লিস্টোসিনও বলা হয়, আর হচ্ছে হলোসিন, যেটা হচ্ছে এখনকার সময় হচ্ছে সেটা হচ্ছে হলোসিন। খুব ভালো করে মনে রাখবেন, হলোসিন ইপকের মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। আমাদের জেনারেলি যেগুলো পড়তে হয় অ্যানসেস্টারদের সম্পর্কে, সেগুলো অলিগোসিন থেকেই স্টার্ট হয়। অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, প্লাইস্টোসিন, এই কতগুলো ইপক আছে, যেগুলোর কিছু কিছু মানে অ্যানসেস্টার, কিছু কিছু বলা যেতে পারে ফসিল রিমেন্স আমরা পেয়েছি, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়ে থাকি। আজকের ভিডিও এই পর্যন্তই।
এরপরে আমি হয়তো রামাপিথেকাস, প্যারাপিথেকাস যেগুলো আছে আর কি, সেগুলো পড়াবো, কারণ কি জিওলজিক্যাল টাইম স্কেল জানা থাকলে ওগুলো বুঝতে সুবিধা হবে। তো আজকের ভিডিও যদি বুঝে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর নিচে যদি নোটটা প্রয়োজন হয় অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন। নমস্কার, ধন্যবাদ।